নমস্কার, আমি ইউটিউবে একটি ভিডিও আপলোড করেছিলাম এবং আপনাদের জিজ্ঞাসা করেছিলাম যে কার্তিক পুজোর পর অনেকজন ঠাকুরগুলোই আমাদের মন্দিরের কাছে রেখে গিয়েছিল। তো সেই ঠাকুরগুলো তারা বিসর্জন করেনি। এবার এই ঠাকুরগুলো এখানে রেখে দেওয়ার ফলে দিন দিন হাত পা নাক মুখ সব ভেঙে যাচ্ছিল। তো আমি আপনাদেরকে জিজ্ঞাসা করেছিলাম যে এই ঠাকুরগুলো বিসর্জন করা যায় কিনা। আপনাদের মধ্যে বেশিরভাগ জনই বলেছেন যে হ্যাঁ বিসর্জন করা যায়, কিন্তু কিছু জনও এমন আছেন যারা বলেছেন যে না বিসর্জন করা যায় না। তারা হয়তো আমার ভালোর কথা ভেবেই বলেছেন, তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। আর যারা বলেছিলেন যে হ্যাঁ বিসর্জন করা যায়, তো সেই সংখ্যাটাই বেশি ছিল। সেই জন্য আমরা আজকে এই ছেলেগুলো মিলে, আমার ভাই ভাইপো এদেরকে নিয়ে আমরা সেই ঠাকুরগুলো আজকে বিসর্জন করলাম। তার একটা ছোট্ট ভিডিও করেছি। তো এই ভিডিওটা তোমরা দেখো, আর ঠাকুরগুলোর কী অবস্থা সেটাও তোমরা এই ভিডিওতে খুব ভালোভাবে দেখতে পাবে। তো চলো ভিডিওটা দেখো। এই বিগ্রহগুলি মন্দিরের যে জায়গাতে ছিল সেখান থেকে নিচে নামিয়ে নিয়ে আসা হয়েছে। এবার একে একে নিয়ে যাওয়া হচ্ছে নদীর পাড়ে, সেখানে এক জায়গা করে তারপর একে একে নদীতে নামানো হবে। আপনাদের কাছে মতামত নেওয়ার পর আমি মনস্থির করলাম যে বিগ্রহগুলি বিসর্জন করতে হবে। কিন্তু আমি একটা কথা ভাবছিলাম যে এতগুলো বিগ্রহ আমি একা কীভাবে বিসর্জন করব। তাই এই ভাইগুলোকে বললাম, কিন্তু আমি আশা করিনি যে ওরা আমার এক কথাতেই রাজি হয়ে যাবে। আসলে ওরা আমাকে খুব ভালোবাসে, তো তাই আমার এক কথাতেই চলে এসেছে। আপনাদের কাছে মতামত নেওয়ার পর আমি তো মনস্থির করে ফেলেছিলাম যে ঠাকুরগুলো বিসর্জন করব, কিন্তু আমার মনে ভয়ও হচ্ছিল। যতই হোক ঠাকুর দেবতা নিয়ে ব্যাপার। কিন্তু আমি আমাদের পাড়ার কিছু জনকে বললাম এবং তারাও আমাকে অনেক উৎসাহ দিলেন। তাছাড়াও এই বিগ্রহগুলির এই খারাপ অবস্থা দেখে আমি আর থাকতে পারলাম না। তাই চারিদিক বিচার করে এবং এই বিগ্রহগুলির ভবিষ্যতে কথা চিন্তা করে আমি চলে এলাম এই ভাইগুলোকে নিয়ে। কার্তিক ঠাকুর নাকি নিজের ছেলের মতো, তাই তাদেরকে বিসর্জন করতে নেই। কিন্তু তাই বলে আপনি কি আপনার ছেলেকে এরকম গাছতলায় বসিয়ে রেখে দিয়ে যেতে পারবেন? আপনার ছেলের হাত পা যদি এইভাবে ভেঙে ভেঙে পড়ে, সেটা কি আপনি দেখতে পারবেন? আর আপনাদের সন্তানের প্রতি এই যে আপনাদের ভালোবাসা, এটা কিন্তু ভালোবাসা নয়, এটা হচ্ছে মোহ। যারা গাছতলায় এরকম করে বিগ্রহগুলি রেখে দিয়ে গেছেন, তারা দেখুন বিগ্রহগুলির আজ কী অবস্থা। ভালো জামা কাপড় পরিয়ে তো রেখে দিয়ে গেছেন, কিন্তু তারপর কারুর হাত নেই, কারুর পা নেই, তো কারুর মাথা। যে কাজটি আপনাদের করা উচিত ছিল, সেই কাজটি আজকে আমাদের করতে হচ্ছে। কলিযুগ যখন আসন্ন, তখন অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করেছিলেন যে হে মাধব, কলিযুগ কীরকম হতে চলেছে। তো উদাহরণস্বরূপ ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে একটি গাভী ও তার বাছুরকে দেখিয়েছিলেন। অর্জুন দেখেছিলেন একটি গাভী দাঁড়িয়ে রয়েছে এবং তার বাচ্চাটি তার দুধ খাচ্ছে, কিন্তু মা গরুটি বাচ্চাটিকে এমনভাবে চাটছে যে বাচ্চাটির গা থেকে রক্ত পড়ছে। আজকের এই কলিযুগের মাতা পিতাদেরও ঠিক এই একই অবস্থা। তারা তাদের বাচ্চাদের ভালো তো চান, কিন্তু ভালো চাইতে গিয়ে তারা ক্ষতি করে ফেলেন বেশি। সেই জন্যই যে কার্তিককে আপনারা নিজের সন্তান সমতুল্য মনে করেন, সেই কার্তিককে বসিয়ে দিয়ে গেছেন গাছের তলায়। আপনাদের কাছে অনুরোধ রইল যে এরপর থেকে দয়া করে কার্তিক ঠাকুরগুলোকে এইভাবে গাছের নিচে রেখে যাবেন না। পুজো করবেন, তারপর বিসর্জন দিয়ে দেবেন। আপনি যে পুজোই করেন না কেন, পুজো হয়ে গেলে বিসর্জন করাটাই শাস্ত্রসম্মত। আপনারা দেখতে পাচ্ছেন এবার আমরা বিগ্রহগুলিকে একে একে বিসর্জন করার জন্য নদীতে নিয়ে চলে এসেছি এবং একে একে বিসর্জন দিচ্ছি। তো আমাদের বিসর্জন কমপ্লিট হয়ে গেল, এবার বাড়ি যাওয়ার পালা। তো ভিডিওটা দেখে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। যদি তোমাদের কিছু মতামত থাকে সেটা অবশ্যই কমেন্টে লিখে যাবে। আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে যাবে, যাতে আমি পরবর্তীকালে আরও কোনো ভিডিও আপলোড করলে সেই ভিডিও সবার প্রথম পৌঁছে যায় আপনাদের কাছে।